হ্যালো বাডিজ, দিস ইজ অসিম হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং লার্নিং লাক্সারিজ। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি অ্যাডজেক্টিভ সম্পর্কে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা বিশেষণ কত ধরনের হয়ে থাকে, অ্যাডজেক্টিভ বা বিশেষণের সংজ্ঞা কী কী এক্সাম্পল থাকে, কোনটাকে কোন ধরনের আমরা অ্যাডজেক্টিভ বলবো, তো সেই সম্পর্কে আজকে পুরো ডিটেলসে জানবো। এবং তার সাথে সাথে আমরা জানবো এই প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে যে বেশ কিছু কনফিউশন রয়েছে, আমরা কখনো কখনো বুঝতে না পারি যে কোনটা প্রোনাউন এবং কোনটা অ্যাডজেক্টিভ, তো সেটাও আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আজকে আমরা কি জানবো? এই অ্যাডজেক্টিভ সম্পর্কে, অর্থাৎ বিশেষণ। এই অ্যাডজেক্টিভ হলো পার্টস অফ স্পিচের একটা পার্টস বা অংশ, ঠিক আছে, যার বাংলায় বলা হয় বিশেষণ। আমরা পড়েছি নাউন যেমন বিশেষ্য, আর পড়েছি কি সর্বনাম অর্থাৎ প্রোনাউন। তো আমরা তারপরে জানছি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তো এই অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি? অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি? অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলতে মেনলি যেটা বুঝবে যে টু অ্যাড সামথিং উইথ নাউন অর প্রোনাউন। টু টু অ্যাড সামথিং, কোনো কিছু যুক্ত করা, এই জায়গাটা শুধু মনে রাখবে যে টু অ্যাড সামথিং। তো অ্যাডজেক্টিভ মানে মনে রাখবে যে টু অ্যাড সামথিং কার সাথে যোগ হবে? উইথ নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের সাথে কোনো কিছু যুক্ত হচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা ডিটেলসে জানবো এই অ্যাডজেক্টিভ বা বিশেষণের সংজ্ঞা কী, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ। তো আমরা ডেফিনেশনটা কি দেখো, এখানে আমি লিখেছি এ ওয়ার্ড ইউজড উইথ নাউন অর প্রোনাউন দ্যাট মডিফাই অর অ্যাড সামথিং ফর ইটস মিনিং। মানে কি? একটা শব্দ যেটা যুক্ত হচ্ছে কার সাথে? নাউনের সাথে। ইউজড উইথ নাউন অর প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের সাথে যুক্ত হচ্ছে, এবং তারপর যুক্ত হয়ে কী করছে? দ্যাট মডিফাই অর অ্যাড সামথিং ফর ইটস মিনিং। এটার মানেটা আরও বিস্তৃতভাবে আরও ডিটেলসে বোঝানোর জন্য এটাকে মডিফাই করছে। অর্থাৎ বাংলায় আমরা যে কমন সংজ্ঞাটা জানি যে যে শব্দটা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে, সেটাকে বলা হয় বিশেষণ বা অ্যাডজেক্টিভ। ওকে, তো বিশেষণ বা অ্যাডজেক্টিভ আমরা কোনগুলোকে বলবো? বিশেষণ বা অ্যাডজেক্টিভ যেমন ধরো বলি, আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি। এখানে দেখো আমি উদাহরণ লিখেছি, হি ইজ এ অ্যাংরি ম্যান, সে হয় একজন রাগী মানুষ। আরেকটা আছে দেখো, রাম ইজ এ গুড বয়, রাম হয় একজন ভালো ছেলে। তাহলে মানুষটা কি? এই মানুষটা, বয়টা, এগুলো কি? এগুলো হচ্ছে নাউন, এগুলো নাউন। তো এই নাউনের সম্পর্কে দেখো তার সে কেমন, তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাচ্ছে। মানুষটি কেমন? না অ্যাংরি, রাগী। বালকটি কেমন? না গুড, মানে ভালো। তাহলে এই যে অ্যাংরি এবং গুড, এটা নাউনের সাথে যুক্ত হচ্ছে, নাউনের আগে যুক্ত হচ্ছে, এবং এই নাউন সম্পর্কে কোনো কিছু মডিফাই করছে, তাই তো? নাউন সম্পর্কে কোনো কিছু ডিটেলসে জানাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাংরিটা এখানে অ্যাডজেক্টিভ এবং এই গুডটা এখানে অ্যাডজেক্টিভ। এরপর আমরা জানবো এই অ্যাডজেক্টিভ এর ক্লাসিফিকেশন কী কী, অর্থাৎ অ্যাডজেক্টিভ কয় ভাগে বিভক্ত এবং কী কী, সেগুলো আমরা জানবো। চলো দেখে নিই। অ্যাডজেক্টিভ বা বিশেষণের দেখো ক্লাসিফিকেশন করেছি আমি 6টা ভাগে। কটা ভাগে? 3টা, এবং 3টা 6টা ভাগে আমরা ভাগ করেছি, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভের ভাগ প্রথমত কি? প্রপার অ্যাডজেক্টিভ, 2 নম্বর হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, 3 নম্বর হচ্ছে কোয়ান্টিটেটিভ অর নিউমারাল অ্যাডজেক্টিভ, 4 নম্বর হচ্ছে তারপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর 5 নম্বর আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর 6 নম্বর আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই 6টা ভাগ সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানবো। দেখো ফার্স্ট পার্ট আছে, আমরা ফার্স্ট ক্লাসিফিকেশন যেটা অ্যাডজেক্টিভে, সেটা রয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, তো এই প্রপার অ্যাডজেক্টিভটা কি? শুধু মনে রাখবে যে দ্যাট ডিরাইভস ফ্রম প্রপার নাউন। এই প্রপার অ্যাডজেক্টিভটা কোথা থেকে ডিরাইভস হচ্ছে? প্রপার নাউন থেকে। প্রপার নাউন আমরা নাউনের আগের ভিডিওতে আমরা পড়েছি, তাই তো? উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি, আরও ব্যাপারটা বোঝা যাবে, ঠিক আছে? এখানে দেখো লিখেছি আমি ইন্ডিয়া
ব্রিটেন আর অস্ট্রেলিয়া, এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা একটা দেশের নাম, তাই তো? ইন্ডিয়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বোঝা গেছে? তো এগুলো দেখো সবগুলো কি না প্রপার নাউন, তাই তো? তো এগুলো সব হচ্ছে প্রপার নাউন। তো এই প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভসগুলো ডিরাইভ হবে, যে অ্যাডজেক্টিভসগুলো নিঃসৃত হবে, সেগুলোই বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস। যেমন ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে কি হলো ইন্ডিয়ান, এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ। তারপরে হলো ব্রিটেন, ব্রিটেন থেকে আসছে ব্রিটিশ, আর অস্ট্রেলিয়া থেকে আসছে অস্ট্রেলিয়ান। ইন্ডিয়া থেকে হয়ে গেল ইন্ডিয়ান, ব্রিটেন থেকে হয়ে গেল ব্রিটিশ, আর অস্ট্রেলিয়া থেকে হয়ে গেল অস্ট্রেলিয়ান। তাহলে এই ইন্ডিয়ান, ব্রিটিশ অ্যান্ড অস্ট্রেলিয়ান এগুলো সব হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো চলো পরেরটা দেখে নিই। 2 নম্বরে আছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে, তোমরা এই কথাটা থেকে বুঝতে পারছো কোয়ালিটেটিভ শব্দটা এসছে কোয়ালিটি থেকে, অর্থাৎ a qualitative adjective that's describing quality or state of a noun। অর্থাৎ কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ যেটা কি ডেসক্রাইব করে, যেটা কোয়ালিটি ডেসক্রাইব করছে, মানে কি ধরনের সেইটাকে ডেসক্রাইব করছে। আর এই একটা জিনিস মনে রাখবে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা হচ্ছে কোন কোন প্রশ্নের উত্তর দেয়? কেমন বা কি ধরনের, এই দুটো প্রশ্নের দেখো উত্তর দিচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস। উদাহরণ দেবো যখন আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো তার আগে মনে রাখবে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস দ্যাট ডেসক্রাইবিং কোয়ালিটি অর স্টেট অফ এ নাউন, যে হচ্ছে নাউনের সম্পর্কে কোনো কিছু বর্ণনা দিচ্ছে বা ডেসক্রাইব করছে কোয়ালিটিটা তার, অর্থাৎ নাউনটা কি ধরনের, নাউনটা কেমন, সেটাকে ডেসক্রাইব করছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস। ক্লিয়ার? এক্সাম্পল দেখো দিচ্ছি, বুঝতে পেরে যাবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই অনেস্ট শব্দটার দ্বারা দেখো বোঝাচ্ছে ম্যান, অর্থাৎ এটা নাউন, তাই তো? নাউনটা কেমন, নাউনটা কেমন অর্থাৎ ম্যানটা কেমন, তাই তো? সেইটা দেখো বোঝাচ্ছে এই অনেস্ট শব্দটার দ্বারা, মানে সৎ। অনেস্ট মানে কি সৎ, সে হয় একজন সৎ মানুষ, তাহলে মানুষটা কেমন না সৎ, এই অনেস্ট শব্দটার দ্বারা বোঝাচ্ছে মানুষটা কেমন বা কি ধরনের। আর 2 নম্বর ধরো, হেল্প দ্য পুয়ার ম্যান, মানুষটা কি ধরনের বা কেমন, এই মানুষটা কেমন না পুয়ার, অর্থাৎ গরিব বা দুস্থ। তাহলে এখানে অনেস্ট এবং পুয়ার এগুলো হয়েছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস। ক্লিয়ার আশা করি? তো 3 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ অর নিউমারাল অ্যাডজেক্টিভস। কোয়ান্টিটেটিভ শব্দটার থেকে দেখো বুঝতে পারছো কোথা থেকে এসছে, কোয়ান্টিটি, কোয়ান্টিটি শব্দটা থেকে এসছে কোয়ান্টিটেটিভ, এবং নাম্বার শব্দটা থেকে এসছে নিউমেরাল। তো বুঝতে পারছো যে অ্যাডজেক্টিভসটা ডিনোট করছে, যে অ্যাডজেক্টিভসটা বর্ণনা দিচ্ছে, তার কোয়ান্টিটি এবং নাম্বার। কোয়ান্টিটি মানে পরিমাণ এবং নাম্বার মানে নাম্বার, তোমরা জানো সংখ্যা। তাহলে যে অ্যাডজেক্টিভসটা নাউনটা বা প্রোনাউনের কোয়ান্টিটি কীরকম, নাম্বার কি, সেগুলো যেগুলো ইন্ডিকেট করছে, সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ অর নিউমেরাল অ্যাডজেক্টিভস। একটা জিনিস মনে রাখবে যে হাউ মেনি আর হাউ মাচ, এই দুটো প্রশ্নের উত্তর দিচ্ছে কোয়ান্টিটেটিভ অর নিউমারাল অ্যাডজেক্টিভস। ক্লিয়ার? আর যেটা শর্টে সেটা মনে রাখবে ডিনোটিং কোয়ান্টিটি অর নাম্বার, যেটা কোয়ান্টিটি এবং নাম্বারকে ডিনোট করছে। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আর নিউমারাল অ্যাডজেক্টিভ কী কী হয়ে থাকে, লিটিল, এনাফ, মাচ, সাম, এটসেট্রা। এবার উদাহরণ দেখো আমি লিখেছি, উদাহরণের মাধ্যমে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছুটা জল দাও, ঠিক আছে? কিছুটা পরিমাণ মানে কতটা পরিমাণ জল চাইছি আমি, সাম, কিছুটা পরিমাণ, তাই তো?
আর তারপরে দেখো এখানে বলা আছে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, সেই গ্লাসটিতে কম পরিমাণ জল আছে। তাহলে সেই গ্লাসটিতে কতটা জল আছে? লিটিল, কম পরিমাণ জল আছে, খুব অল্প অল্প জল আছে, ওই গ্লাসটার মধ্যে অল্প জল আছে। তাহলে এই যে নাউনটা আছে ওয়াটার, ওয়াটারটা কতটা পরিমাণ আছে সে পরিমাণটাকে ইন্ডিকেট করছে কোয়ান্টিটেটিভ আর নিউমারাল অ্যাডজেক্টিভ, যেমন সাম, লিটিল। আর এই নাম্বারটা হচ্ছে নাম্বার ইন্ডিকেট করবে, যেমন ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ এ ইয়ার। ওকে, তাহলে ফেব্রুয়ারি মাসটা হলো দ্বিতীয় নম্বরে আসে যে মাসটা, তাকে বলা হয় ফেব্রুয়ারি। তো তাহলে ওই সেকেন্ড নাম্বার, ওখানে সেকেন্ড শব্দটা তখন নিউমারাল অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? কোয়ান্টিটেটিভ আর নিউমারাল দুটো কোনো কোনো বই আবার তোমরা আলাদাভাবেও পেয়ে থাকবে, আমি একটাতে দেখিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। ক্লিয়ার? 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ মানে কি? কোনো কিছু বর্ণনা দেওয়া, তাই তো? আমরা আগের প্রোনাউনের ভাগে আমরা পেয়েছিলাম ডেমনস্ট্রেটিভ কথাটা। তো এটার মানেটা মনে রাখবে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস আর ইউজ টু পয়েন্ট আউট স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং। মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো হচ্ছে ইন্ডিকেট করে বা যেগুলো পয়েন্ট আউট করে, নির্দিষ্ট করে কোনো পার্সনকে, কোনো প্লেসকে, কোনো থিংকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে বা কোনো জায়গাকে যখন নির্দিষ্ট করে পয়েন্ট আউট করছে বা ইন্ডিকেট করছে, সেটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি কি হয়ে থাকে? দিস, দ্যাট, দোজ, দিস, দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর দেখো আমি উদাহরণ দিয়ে কিছু বলছি, আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই নো দিস ম্যান, আমি ওই মানুষটিকে জানি, তাই তো? তারপরে 2 নম্বর আছে দেখো দিস শার্ট ইজ মাইন, এই জামাটি হলো আমার। 3 নম্বর আছে দেখো দোজ এক্সাম্পলস আর রেয়ার, ওই এক্সাম্পলগুলো, ওই উদাহরণগুলো খুবই রেয়ার, দুষ্প্রাপ্য। আমি ওই মানুষটাকে ইন্ডিকেট করছি নির্দিষ্ট করে, আমি নির্দিষ্ট করে ওই শার্টটাকে ইন্ডিকেট করছি, আমি নির্দিষ্ট করে ওই এক্সাম্পলগুলোকে ইন্ডিকেট করছি। কোন কোন ওয়ার্ডটা দ্বারা? দিস, দিস, দোজ, আর যেমন হয় দ্যাট, দিস, এই ওয়ার্ডগুলোর দ্বারা আমি ইন্ডিকেট করছি কোনো নির্দিষ্ট পার্সনকে, কোনো নির্দিষ্ট প্লেসকে, কোনো নির্দিষ্ট থিংকে। সেগুলো হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোন প্রশ্নের জবাব দেয়? না, হুইচ ওয়ান, মানে কি? কোনটি বা কোনগুলি, এই দুটো প্রশ্নের জবাব দিচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ হুইচ ওয়ান এই প্রশ্নটাকে ডিনোটস করছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে তো? চলো পরেরটা দেখে নিই। এই 5 নম্বরে যেটা আছে দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? না, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস আর ইউজ টু রেফার ইন্ডিভিজুয়ালস মেম্বার, সেটা পার্সন হতে পারে, থিং হতে পারে, অফ এ গ্রুপ সেপারেটলি। মানে কোনো একটা গ্রুপ থেকে যখন সেপারেটভাবে বা নির্দিষ্ট করে কিছু জনকে যখন কোনো সেটা ব্যক্তি হতে পারে বা কোনো বস্তু হতে পারে, সেগুলোকে যখন আলাদা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো সব এক একটা কিসের উদাহরণ? এগুলো সব একটা একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এবার ইউজটা কী করে হচ্ছে সেটা আমরা দেখবো। যেমন কি ইচ বয় ওয়াজ ফুললি প্রিপেয়ার্ড, ইচ বয় ওয়াজ ফুললি প্রিপেয়ার্ড, প্রত্যেকটি বালকই ছিল পুরোপুরিভাবে প্রস্তুত। ঠিক আছে, তাহলে কারা প্রস্তুত? না, প্রত্যেকটি বালকই প্রস্তুত, ইচ বয়। আর হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোন কোন প্রশ্নের জবাব দেয়? শুধুমাত্র একটাই প্রশ্ন, সেটা হচ্ছে হু। এই হু প্রশ্নটার জবাব দেবে কে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হু মানে কি? কে বা কারা। এই কে বা কারা এই দুটো প্রশ্নের উত্তর দেবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরো এখানে ইচ বয় ওয়াজ ফুললি প্রিপেয়ার্ড, তাহলে কারা পুরোপুরিভাবে প্রস্তুত জিজ্ঞেস করছে, তাই তো? কারা পুরোপুরিভাবে প্রস্তুত? ইচ বয়, প্রত্যেকটি বালক পুরোপুরিভাবে প্রস্তুত। আর এখানে দেখো বলা আছে নিদার অফ আস ক্যান সিং, মানে আমাদের মধ্যে কেউই গান করতে পারে না। তাহলে কারা গান করতে পারে না? নিদার অফ আস, আমাদের মধ্যে কেউই পারে না। ঠিক আছে, তাহলে কে বা কারা এই দুটো প্রশ্নের দেখো জবাব দিচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইচ এবং এখানে নিদার, এই দুটো হয়ে যাচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো চলো পরেরটা দেখে নিই।
দেখো তো 6 নম্বরে আছে দেখো ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভস। অর্থাৎ ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভস মানে কি? প্রশ্নবোধক অ্যাডজেক্টিভস। ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক, তোমরা জানো সকলে। কিন্তু এটা কিভাবে বুঝবো কোনটা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভস? দেখো এখানে বলা আছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ সিটস বিফোর নাউন টু আস্ক কোশ্চেন। মানে নাউনের পূর্বে বসবে। কোথায় বসবে? সিটস বিফোর নাউন। কার পূর্বে? নাউন। নাউনের পূর্বে বসবে, ঠিক আছে? এবং কি করতে? টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করতে। সেগুলোই হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভস। কী কীগুলো? হুইচ, হোয়াট, হুজ, এই তিনটে শব্দ, এই তিনটে WH ওয়ার্ড, এগুলো কি বলা হয়? WH ওয়ার্ড। তো তাহলে এই তিনটি WH ওয়ার্ড, এই তিনটে WH ওয়ার্ড নাউনের পূর্বে বসে যখন কোনো প্রশ্ন করে সেখানে হয়ে যাচ্ছে সেটা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। এবার উদাহরণগুলো দিয়ে আমরা বুঝতে পারবে। উদাহরণ কী কী আছে দেখো। ফার্স্টে আছে হুইচ বয় ডিড ইট, কোন বালকটি এই কাজটা করেছে। 2 নম্বরে আছে দেখো হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও। আর 3 নম্বরে আছে দেখো হুজ মার্কার ইজ দিস, কার মার্কার এটা। তো এখানে হুইচ, হোয়াট এবং হুজ এই তিনটেই দেখো আমি দেখিয়েছি কার পূর্বে বসেছে? বয়ের পূর্বে, বুকের পূর্বে, এখানে হচ্ছে মার্কারের পূর্বে। এগুলো সব কি? বয়, বুক, মার্কার, এগুলো কি? এগুলো সব নাউন। এগুলো সব নাউন। এগুলো সব নাউন। তাহলে নাউনের পূর্বে বসছে হুইচ, হোয়াট, হুজ এবং কি করছে? প্রশ্ন করছে, কোনো কোনো প্রশ্ন করছে। সেগুলো হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভস। বোঝা গেছে? এরপর আমরা জানবো এই অ্যাডজেক্টিভ এবং এই প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কী কী। অর্থাৎ কোনো কোনো শব্দ যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হচ্ছে বা প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, আমরা সেটা ঠিক বুঝতে পারছি না। সেন্টেন্সের মাঝে আছে কোনটা প্রোনাউন বা কোনটা অ্যাডজেক্টিভস, সেটা আমরা কীভাবে বুঝবো? যেমন এখানে একটা উদাহরণ আছে, দেখো উদাহরণ কী আছে? দিস ইজ মাই মার্কার। এই যে দিস শব্দটা, দিস ওয়ার্ডটা দেখো এই সেন্টেন্সেও ইউজ হয়েছে, আর টেক দিস মার্কার এইখানেও দেখো দিস ওয়ার্ডটা ইউজ হয়েছে। তাহলে কোনটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বা কোনটা প্রোনাউন হিসেবে আমরা ক্লিয়ার যদি বুঝতে না পারি, তো আমরা কী করে বুঝবো কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা প্রোনাউন, বা এটা প্রোনাউন বা এটা অ্যাডজেক্টিভ? কী করে বুঝবো? আমাদের মধ্যে কনফিউশন আসছে। বা এখানেও যেটা আছে দেখো হুইচ বল ডু ইউ ওয়ান্ট, মানে কোন বলটি তুমি চাও। আর হুইচ ইজ ইয়োর ব্যাগ, কোনটা হয় তোমার ব্যাগ। তাহলে এই হুইচ শব্দটা এখানেও আছে, এখানেও আছে, তাই তো? হুইচ শব্দটা দেখো এখানেও আছে, এখানেও আছে, কিন্তু আমরা তাহলে কোনটা বুঝবো কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা প্রোনাউন? তো সেটাই আজকে আমরা ক্লিয়ার করছি। দেখো অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের পূর্বে, মনে রাখবে সবসময়। আর প্রোনাউন কোথায় বসে? নাউনের পরিবর্তে। এই দুটো কথা মনে রাখবে জাস্ট, তাহলেই অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের হাজার কনফিউশন আসুক ক্লিয়ার হয়ে যাবে। কী কী বললাম? একটা হচ্ছে নাউনের পূর্বে, সেটা কী বসছে? অ্যাডজেক্টিভ। আর নাউনের পরিবর্তে যেটা, সেটা হচ্ছে প্রোনাউন। এই কনসেপ্টটা ক্লিয়ার করো আগে। এই কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নাও, তাহলে পুরোটা জলের মতো সমস্ত কনফিউশন, সমস্ত কিছু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অটোমেটিক। তাহলে এখানে দেখো মার্কার, এটা তো একটা নাউন, এটা নাউন তো। আর এখানে এই মার্কার, এটা নাউন। তার নাউনের পূর্বে বসে কোনটা? দিস। অর্থাৎ নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এই দিসটা এটা হয়ে যাচ্ছে তখন অ্যাডজেক্টিভ। আর এটা দিস ইজ মাই মার্কার, তাহলে এই দিস ওয়ার্ডটা নাউনের পরিবর্তে ইউজ করা হচ্ছে, তাই তো? দিস ওয়ার্ডটা নাউনের পরিবর্তে ইউজ করা হচ্ছে যখন, তখন সেটা হয়ে যাচ্ছে প্রোনাউন। আর এখানে দেখো এখানে কি? হুইচ বল, বলটা এখানে কি? বলটা এখানে নাউন। আর এখানে ব্যাগ হচ্ছে নাউন। তাহলে হুইচ শব্দটা কোথায় বসছে? নাউনের পূর্বে যখন বসছে তখন সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে হুইচ ইজ ইয়োর ব্যাগ, কোনটি তোমার ব্যাগ প্রশ্ন করছে, তো সেখানে হচ্ছে কি? প্রোনাউন। এই হুইচটা হচ্ছে তখন প্রোনাউন। পুরো কনফিউশন অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের কনফিউশন আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। সো দ্যাটস ফর টুডে গাইস। আজ এতটুকুই থাকছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর যদি পুরো অ্যাডজেক্টিভ সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।